যতই ভালো মন্দ রান্না করেন না কেন আপনি, আর যতই বেশি করে রান্না করেন না কেন আপনি, আপনার রিজিকে যদি না থাকে তাহলে কিন্তু আপনি খেতে পারবেন না। আর যদি রিজিকে থাকে অল্প জিনিসের মধ্যেও কিন্তু আপনার সেখানে রিজিক থাকবে। কথাটা বলার একটাই কারণ, আজকে আমার ভিডিওতে সেটাই আমি দেখাবো কি হয়েছিল আমার আজকের দিনে, কেন আজকে আমি রিজিক নিয়ে কথা বলতেছি আপনাদের সাথে। তো কথাগুলো শেয়ার করবো আজকে আমি, পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় আপুরা, আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালোই লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথে থাকবেন। আজকে হলো বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে কারের 6টার সময় আমি ঘুম থেকে উঠে বাইরে চলে গেছিলাম ফ্রেশ হওয়ার জন্য। পিছন পিছন দেখি আমার ছেলে উঠে গেছে, কারণ তার আজকে এক্সাম আছে। হয়তো সারা রাত সেটাই ভাবছিল যে কখন সকাল হবে আমি উঠে একটু পড়তে বসতে পারবো। তার যে এতটুকু বুদ্ধি হয়েছে সেটা দেখে আমি খুবই খুশি। তো যাই হোক, আমার পিছন পিছন উঠে গিয়ে বলতেছে, মা আমাকেও ব্রাশ দাও, আমি ব্রাশ করে পড়তে বসবো। তো আমি বারবার মানা করছিলাম যে তুমি তো রাতে পড়ছো, এখন আর একটু ঘুমাও, একটু পরে উঠে ভাত টাত খেয়ে স্কুলে চলে যাবা। তো সে মানলো না, সে আমাকে বারবার বলতেছে যে ব্রাশটা দাও না, আমি ব্রাশ করে পড়তে বসবো, আমার আর ঘুম ধরবে না। তো যার জন্য তার কথা শুনে তাকে আমি ব্রাশটা দিয়ে দিলাম। তো সে ব্রাশ ট্রাশ করে এসে কিচেনেই পড়তে বসছে, কারণ ওই রুমে যদি পড়তে বসে লাইট দিতে হবে, আর লাইট দিলে আমার মেয়েটা ঘুম থেকে উঠে পড়বে। আর যেহেতু আমি কিচেনেই রান্না বান্না করতেছি, তো যার জন্য আমিও বললাম যে তুমি এখানেই পড়ো, আমিও একটু দেখতে পারবো। তো সে সুন্দর করে পড়তে বসে গেল, সে পড়তেছে। আর আজকে আমার ছেলের আছে হিন্দি এক্সাম, আর আমার ছেলে কিন্তু 1-এ উঠে গেছে, আর 1-এ এবার ফার্স্ট তাকে হিন্দি আর আসামিস কিতাবটা দেওয়া হয়েছে। তো তার একটু পড়তে কষ্ট হয়, তার জন্যই কিন্তু সে সকালে উঠে পড়ছে যে আমি আর একটু পড়ে রিভাইজ দিয়ে নেই, তাহলে এক্সামে আমারই সুবিধা হবে। তো যাই হোক, সে লিখতে থাকুক, আর আমি সকালের খাবার দাবার রেডি করি, যেহেতু আমার ছেলেকে টিফিন দিয়ে দিতে হবে, আবার আমাদেরও সকালের খাবার খাইতে হবে। তো যার জন্য তাকে পড়তে বসিয়ে দিয়ে এদিকে দেখেন আমি চটপট করে রুটিগুলা বানিয়ে নেই। আর আমার হাজব্যান্ড কিন্তু রাতে না বড় সাইজের একটা মাছের মাথা নিয়ে আসছিল, আর সেটা মাছটা ছিল কাতলা মাছ, আর মাথাটার ওজন প্রায় 1 কেজির মতো ছিল। তো সেই মাছের মাথাটা নিয়ে আসছে, তো সেটা এখন আমি রান্না করব। তো একদিন আমি বলছিলাম আমার হাজব্যান্ডকে যে বহুতগুলো মুগের ডাল আছে, তুমি একদিন মাছের মাথা নিয়ে আসবা, আমি হলো মুড়িঘণ্ট রান্না করব। তো যার জন্য নিয়ে আসছে, কিন্তু আমি আজকে ভাবতেছি আজকে মুড়িঘণ্ট রান্না করব না, আজকে 4টা টুকরায় এমনি প্রেশারের মধ্যে দিয়ে সিটি মেরে রান্না করবে, এমনি ভুনা টাইপ করব। আর মাথাটা যেহেতু খুবই বড়, এমনি যদি রান্না করি আমি কড়াইয়ের মধ্যে, তাহলে বহুতখানি সময় লাগবে সিদ্ধ হইতে, আর সিদ্ধ নাও হইতে পারে। তো যার জন্য বুদ্ধি করে আমি প্রেশারের মধ্যে দিয়ে সব মশলা টশলা দিয়ে একদম সিটি মেরে নিতেছি। 4-5টা সিটি মেরে তারপরে সোমবার দিয়ে দিব। আর কিছু রেখে দিছি ফ্রিজের মধ্যে, কালকা হয়তো মুগের ডাল দিয়ে মুড়িঘণ্ট করব। তো যাই হোক, ওই পাশে দেখেন আমার রুটিগুলো বানানো শেষ, আর এই পাশে দেখেন মাছের মাথাটাও সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি বসিয়ে দিয়ে তারপর রুটিগুলা করলাম, আর আমার ছেলেকে কিন্তু আমি ভাত খাওয়ার জন্য দিয়ে দিছি, সে কিন্তু ওই রুমে বসে বসে ভাত খেতেছে, পড়া কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, আমি যে ফার্স্টেই বলছিলাম যে আপনি যতই রান্না করেন, যত বেশি করে রান্না করেন, আর যত টেস্টি করে রান্না করেন না কেন, আপনার যদি রেজেকে না থাকে তাহলে কিন্তু আপনি খেতে পারবেন না। কথাটা বলার একটাই কারণ, আজকে আমার সাথে সেটা হয়ে গেছে। কারণ আমি সকালে উঠে আজকে 6টার মতো রুটি করছিলাম, প্রত্যেক দিন কিন্তু 4টা রুটি করি। তো আজকে ভাবলাম যে 2টা রুটি বেশি করে নেই, কিছু হবে না, রেখে দিব। তো 2টা রুটি বেশি করে বানানোর পর আমাদের ঘরে একজন মেহমান এসে পড়ে। তো ভাবলাম যে তাকে তো চা খাইতে দিতেই হবে, তো তাকে চা খাওয়ার জন্য দিলাম। তো সে খেয়ে নিল প্রায় 3টা রুটির মতো, আর 2টা আমার হাজব্যান্ড খেয়ে নিল, আর একটা আমার ছেলেকে দিয়ে দিলাম। তো দেখেন আমি আজকে 2টা রুটি কিন্তু বেশি করে বানিয়েছিলাম, যে আমি একটু বেশি করে খাবো, আর যদি থাকবে বিকেলে আমার ছেলেকে দিয়ে দিব। তো সেখানে দেখেন কি হয়ে গেল, প্রত্যেক দিন কিন্তু আমি 4টা রুটি বানাই, তারপরেও কিন্তু হয়ে যায় আমাদের। আজকে 2টা রুটি বেশি করে করার পরেও দেখেন আমার কপালে কিন্তু আজকে রুটি থাকলো না, কারণ আমার রিজেকে নাই। তো সেটাই কিন্তু ফার্স্টে বলছিলাম। তো তখন আমি ভাবলাম বসে বসে যে প্রত্যেক দিন আমার 4টা রুটি করলেও আমি খাইতে পারি একটা, আর আজকে আমি 6টা রুটি
করার পরেও আমার কপালে একটাও থাকলো না। কারণটা হলো আমার আজকে রিজিকে নাই, আর যে মেহমানটা আসছিল তার রিজিক ছিল আমাদের বাসায়। তো সেটাই এখানে মানে প্রমাণ হয়ে গেল, রিজিকে না থাকলে আর কপালে না থাকলে আপনি যতই কষ্ট করেন, যতই পরিশ্রম করেন, আপনার কিন্তু কপালে আসবে না। আপনার কপালে আর আপনার রিজিকে যতটুকু আছে ততটুকুই কিন্তু আপনি পাবেন। আর মেহনতটা বা পরিশ্রমটা কিন্তু আপনার বিফলে যাবে, মিশামিশি যাবে। তাই ভেবে চিন্তে একটু একটু পরিশ্রম করাই ভালো। তো যাই হোক আপুরা, ছোট মুখে অনেকগুলাই বড় বড় কথা বলে ফেললাম। যদি ভুল হয় আমার কথাগুলা বলা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখন না কেমন জানি আপনাদেরকে আমার আপন আপন মনে হয়, কারণ সব সময় কমেন্ট করেন, সব সময় কমেন্টগুলো আমি পড়ি, আমি রিপ্লাই করি, মনে হয় যে আপনারা খুবই আমার কাছের মানুষ। তো আমার সাথে আমার সংসারে যেটাই ঘটে না সেটাই আপনাদের সাথে শেয়ার করতে মন চায়, তো যার জন্য শেয়ার করলাম। তো খারাপ মাইন্ডে নেবেন না যে এত ছোট ছোট কথাগুলাও শেয়ার করতে হয়, কিন্তু আমার না শেয়ার করার মতো ওরকম মানুষ নাই, কারণ আমার একটা ছোট বোন নাই, তো বড় বোনও নাই, ছোট বোনও নাই। আমার সংসারে যেটাই হোক আমি কারোর সাথে শেয়ার করতে পারি না, আর যেহেতু সবসময় আমি ঘরের মধ্যেই থাকি, তো যার জন্য না আমার কথাগুলো, আমার মনের কথাগুলো কারোর সাথে শেয়ার করতে পারি না। তো সেটা ভেবেই কিন্তু আমি ইউটিউব চ্যানেলটা খুলছিলাম, যে এখানে আমি আমার সংসারের সব কথা বা ইয়াগুলো, আমার মনের কথাগুলা আমাদের আপুদের সাথে আমি শেয়ার করতে পারবো। তো সেটাই হয়ে গেছে। আমার কিছু কিছু আপুরা আছে এত কাছের হয়ে গেছে, তারা আমার ভিডিওগুলো সব সময় দেখে, আমাকে মানে ভালো মন্দ কমেন্ট করে। এটা দেখে আমার না তাদেরকে না কেমন জানি আপন আপন মনে হয়, খুবই কাছের মনে হয়, মনে হয় আমার কেউ ছোট বোন, আবার কেউ বড় আপু, এরকম মনে হয়। তো যাই হোক, সেটা মনে করে কিন্তু আমার সব সংসারের ছোট ছোট কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। এটা আপনারা প্লিজ আপন মনে করেই মানে বুঝে নেবেন, খারাপ মাইন্ডে নেবেন না। তো যাই হোক, আমার হাজব্যান্ড কিন্তু চা খেয়ে শপে চলে গেছে, আর সেই মেহমানটাও চলে গেছে। তো আমি তো চা না খেয়েই আজকে কাজে লেগে পড়লাম, কারণ চা খাইতেই পারলাম না, আমার কপালে আজকে চা নেই। তো যাই হোক, অমনি কাজ তো করতেই হবে। মানে এখন আমি কাজ করতেছি, আমার ছেলে কিন্তু স্কুলে চলে গেছে, আর আমার মেয়েটা খেলতেছে। তো এই ফাঁকে ভাবলাম যে ঘরটা একটু পরিষ্কার করে নেই, যেহেতু ঘরের কাজ করতেই হবে। তো কয়েকদিন যাবত কিন্তু আমাদের বাড়ির সামনে না সবাই মানে ধানের কাজ করতেছে। তো আমাদের তো ধান নেই, আর আমাদের বাড়ির সামনটা একদম খোলামেলা, হয়তো আপনারা ভিডিওতে দেখছেন মাঝে মাঝে। তো ওই খোলামেলা দেখে না সবাই এখানে এসে ধানের কাজগুলা করে। আর গ্রামের মধ্যে তো এরকমই, জানেনই তো, সবাইকে তো আর মানা করা যায় না যে এখানে ধানের কাজ করো না। আর মানা না করলেও বর্তমান হইতেছে না, কারণটা কি জানেন? তারা এখানে ধানের কাজগুলা করে, ধানেরগুলা যে মেশিন দিয়া কি বা করে জানি না, ধানগুলা বের করে, আর এই ধুলা বালুগুলা বাতাসে সব আমার ঘরের মধ্যে এসে পড়ে। আমি যে ঘরের জিনিসগুলা, ফার্নিচারগুলা দিনের মধ্যে কয়বার মানে পরিষ্কার করি, এটা মানে আমার হিসাব নাই, জানেন আপুরা, আপনাদেরকে আমি বলতে পারবো না। একে তো আমার ঘর পরিষ্কার করতে খুবই কষ্ট হয় আমার মেয়েকে নিয়ে, তারপর দিনের মধ্যে যদি 4-5 বার করে মুছতে হয়, সব কিছু ঝাড়ু দিতে হয়, ঘর যদি ঝাড়ু দিতে হয় তাহলে কতটা কষ্ট হয় বলেন। তো এখন মানে বলতেও পারতেছি না, সহ্যও করতে পারতেছি না, খুবই কষ্টে আছি আমি আর কি। এই সিজনটা আসলেই এরকম হয়, প্রত্যেকবার মানে দিনের মধ্যে 6-7 বার করে ঘর ঝাড়ু দিতে হয়। আমি ঘর ঝাড়ু দিয়ে বাইরে বের হয়ে যাব, 5 মিনিট পরে ঘরে এসে দেখব আবার সেই ধুলা বালুগুলা, জঙ্গলগুলা পড়ে আছে বিছানার উপর, ঘরের মধ্যে, আবার ঝাড়ু দিতে হয়। তখন না খুবই রাগ ওঠে, মনে হয় যে যাইয়া বলি যে তোমরা এখানে এই কাজগুলা করো না। তারপর আবার ভাবি যে তাদের তো কাজ করতেই হবে, তাদের যেহেতু মানে ওরকম জায়গা নাই, এখানে জায়গাটা পাইছে, তো যার জন্যই, আর আমরা খোলা রাখছি তার জন্যই তারা কাজ করে। যদি ওয়াল দিয়ে দিতাম বাউন্ডারি, তাহলে হয়তো তারা কাজ করতে পারতো না। তো এখন মানা করতেও পারতেছি না। তো যাই হোক, দিনের মধ্যে বারবার করে মুছি, নিজের একটু কষ্ট হইতেছে, হইলেও আর কিছুই করার নাই। তো এখন দেখেন সব কিছু পরিষ্কার করে নিতেছি একটা একটা করে। আর আমরা যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন থেকে অভ্যাস হয়ে গেছে, তো এখন লেতরা পেতরাও থাকতে পারি না, অপরিষ্কার থাকতে পারি না, তার জন্য কষ্ট হলেও কিন্তু পরিষ্কার করতেই হয় বারবার। আর আমি এই ইউটিউব চ্যানেলটা খুলছিলাম কিন্তু বহুতগুলা কথা ভেবে, যে আমি বাইরে যেতে পারবো না, কারণ আমি হাউসওয়াইফ, আমার ঘরের মধ্যে সব কাজ আমি ঘরের মধ্যে থেকে যত মানে জানি একটা কাজ করতে পারি, সেই কাজটা মানে আমি বেছে দিয়েছিলাম এই যে এই ভিডিও দেওয়া, বুঝছেন।
এই ভিডিও দেওয়া নিয়েও না বহুত মানুষের বহুত কথা কিন্তু আমি এখন পর্যন্ত শুনতেছি, তারপরেও কান বন্ধ করে শুনতেছি আর চুপ করে আছি, মুখ বুজে আছি যে একদিন আমি হয়তো সফলতা পাবো। তো যাই হোক, সেটা ভেবে কিন্তু আমি এই চ্যানেলটা খুলছিলাম যে আমার ঘরের কাজও করা হবে, আমার বাচ্চাদের আমি টেক কেয়ার করতে পারবো, আমি ঘর বাড়ি পরিষ্কার করে রাখতে পারবো, আমার বাচ্চাদেরকে আমি নিজে রান্না করে খেতে মানে খাওয়াইতে পারবো, আবার আমি ঘরের মধ্যে থেকে একটা কাজ করতে পারবো। তো সেটা ভাবতে ভাবতে না এই ইউটিউব প্ল্যাটফর্মটা আমার চোখে পড়ে গেছিলো যে সবাই এখানে ভিডিও দেয়। তো আমি কিন্তু ফার্স্ট টাইমে কিচ্ছু বুঝতাম না এখানে কিভাবে ভিডিও মেক করতে হয়। তো কষ্ট করে ফার্স্টে ভিডিও দিতাম অমনি, কিন্তু তখন কিন্তু আমার একদমই ভিউস আসতো না, মানুষ আমার ভিডিও দেখতোই না, কারণ কোয়ালিটিফুল ভিডিও ছিল না তখন। তো তারপর মানে লাহে আস্তে আস্তে করে আমি ভিডিওতে মানে টেক ভিডিওগুলো দেখে শিখে এখন এই পর্যন্ত আমি আসছি। জানি না এখনও আমার ভিডিওগুলো কতটুকু আমি ভালো করে রেডি করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। তো মনে হয় একটু উন্নত হয়েছে, তা না হলে আমার ভিডিওতে এখন যে একটু ভিউস আসে, আগে কিন্তু এটা আসতো না। তো যাই হোক, আমি কিন্তু এটা ভেবে আমার চ্যানেলটা খুলছিলাম যে আমি বাড়িতে থেকে কিছু করব, ঘরের মধ্যে থেকেই করব। তো সেটা ভেবেই কিন্তু আমি এই চ্যানেলটা খুলছিলাম, কিন্তু মানুষে এটাকে খারাপ নজরে দেখে। এই ভিডিও আপলোড করা, বাড়িতে সবসময় কী কাজবাজ করতেছি এগুলো ভিডিও আকারে মানুষের সাথে শেয়ার করা, বহুত মানুষই খারাপ নজরে দেখে। তারা সবসময় ব্যাড কমেন্ট করে বাড়িতে এসে যে তুমি ভিডিও করো কেন, এগুলো করা ভালো না। তো যাই হোক, আমার ভালো লাগে, আমি ভাবি যে আমি ঘরে থেকে কিছু করব, তো যার জন্য আমি করি। আর আমার ভালোটা সবসময় আমাকেই চিন্তা করতে হবে, কেউ চিন্তা করবে না, এটাই আমি মনে করি। আমি যদি একদিন না খেয়ে থাকি, কেউ আমাকে খেতে দিতে আসবে না, এটা আমি ভালো করেই জানি। তো যাই হোক, এখন কিন্তু দুপুর হয়ে গেছে, প্রায় 2টা বাজে। আমার ছেলে কিন্তু স্কুল থেকে চলে আসছে, আর আজকে কিন্তু বাইরে অল্প বৃষ্টি হইতেছে, কালকাও বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হইতেছে। আর আজকে আমাদের বাড়িতে কারেন্ট নাই, একটু কারেন্ট আসে আবার যায়, আসে আবার যায়, এইভাবে চলতেছে। তো আমার ছেলেকে গোসল টোসল করিয়ে তাকে ভাত খাওয়ার জন্য দিয়ে দিছি, সে ভাত খেতেছে। আর আমাদের এই যে বাউন্ডারি ওয়ালটার কাজ হইতেছে, এখানে একটু আসলাম আমি দেখার জন্য। তো ভাবলাম যে আমার আপুদেরকেও একটু দেখাইয়া দেই, তাদেরও একটু শেয়ার করি তাদের সাথেও, যেহেতু কালকার ভিডিওতে দেখছিল বাউন্ডারি ওয়ালটার কাজ চলতেছে। তো আজকে কিন্তু এতটুকু কাজ করে ফেলছে আর কি, ইটের গাঁথুনি করতেছে। তো বাউন্ডারি ওয়ালটা দেওয়া খুবই জরুরি ছিল আমাদের পিছন সাইডে, তো যার জন্যই দিতেছি। তো আজকের ভিডিওটা এতটুকুই আপুরা, বাই বাই, আল্লাহ হাফিজ।